ঝিনাইদহ জেলার বিভিন্ন গ্রামের আনাচে কানাচে একসময় বাবুই পাখি ও তাদের বাসা চোখে পড়ত। তবে আধুনিকতার ছোঁয়ায় প্রায় বিলুপ্তির পথে এই বাবুই পাখির শৈল্পিক প্রকৃতি দৃষ্টিনন্দন বাসা। তবে ঝিনাইদহ সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামে গেলে বিভিন্ন নারিকেল গাছে এখনও চোখে মিলবে বাবুই পাখির বাসা। ওই গ্রামের একটি নারকেল গাছে ৩৫ থেকে ৪০টি বাবুই পাখির বাসা করেছে, যা দেখলে মনে পড়ে যাবে কবির লেখা কবিতা। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়ায়, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। কবি রজনীকান্ত সেনের ছড়াটির নায়ক, নিপুণ বাসা তৈরির কারিগর এই বাবুই পাখি। এ যুগের শিক্ষার্থীরা বাবুই পাখির শিল্প নিপুণতার কথা জানতে পারবে কবির সেই কবিতাটি পড়ে, কারণ এখন আর চোখে পড়ে না বাবুই পাখি ও তার নিজের তৈরির দৃষ্টিনন্দন সেই ছোট্ট বাসা তৈরির নৈসর্গিক দৃশ্য। মূলত তাল, নারিকেল ও খেজুর গাছ কমে যাওয়ায় আবাসস্থল সংকটে পড়েছে বাবুই পাখি। এখনও কিছু দেশীয় বাবুই পাখি টিকে আছে। দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখতে এ বুনন শিল্পী পাখি ও তার শিল্প টিকিয়ে রাখা খুবই দরকার। ডেস্ক নিউজ, দৈনিক রানার।